উপস্থিত গণ পদযাত্রার সম্মানিত সভাপতি, উপস্থিত সুরেশ্বর দরবার থেকে আগত সুরেশ্বর দরবার শরীফের ভক্তবৃন্দ, উপস্থিত বিভিন্ন মাজার থেকে আগত মাজার প্রেমিক ভাই ও বোনেরা, উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ এবং সরকারের বিভিন্ন সংস্থা থেকে আগত আমার বিভিন্ন ভাই বোন বন্ধুরা, আমি শাহ শফিউদ্দিন মোহাম্মদ চিশতি নিজামী বাংলাদেশ তরিকত পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা বড় উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে গণ আন্দোলনের মাধ্যমে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আজ দুঃখের সাথে বলতে হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা সুফিবাদীরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের মাজারে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আমাদের মাজারের লোকজনকে, খানকার লোকজনকে, দরবার শরীফের লোকজনকে টেনে হিচড়ে ওদেরকে বেজ্জিত করা হচ্ছে। আমরা এই সবার মধ্য দিয়ে এই সকল ন্যাক্কারজনক অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই সকল ন্যাক্কারজনক অন্যায় অচিরেই যেন বন্ধ হয়, তার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নিবেদন জানাচ্ছি। এদেশ উলিয়া উলিয়ার দেশ, এদেশ বাউলের দেশ, এদেশ ধর্মনিরপেক্ষ একটি দেশ। আমাদের সংবিধানে আমাদের ধর্মীয় অধিকার দেওয়া আছে, মত প্রকাশের স্বাধীনতা দেওয়া আছে। আমরা যদি মত প্রকাশের স্বাধীনতা না পাই, আমরা যদি আমাদের নিজের ধর্ম পালন করতে না পারি, তাহলে আমরা কোন স্বাধীনতা অর্জন করলাম? আমরা কোন স্বাধীনতার মধ্যে আছি? আমাদের দেশের উগ্রপন্থীরা বর্তমানে যেই উসিলায় মাজার ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে, হাদিসের দোহাই দিয়ে। আমরা সেই হাদিসগুলো জানি। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ সহ অসংখ্য হাদিস গ্রন্থে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন তিনি বনি নাজ্জারের গোত্রে 14 দিন অবস্থান করেছিলেন। সেখানে বনি নাজ্জারের নেতৃত্বস্থানীয় লোকদের কাছে বলেছিলেন, তোমাদের এই বাগানটি আমাদের কাছে বিক্রি করে দাও। তারা বলেছিলেন যে আল্লাহর কসম, আমরা এই বাগান বিক্রি করব না, এটা আল্লাহর রাস্তে আপনাকে দিয়ে দিলাম মসজিদ তৈরি করার জন্য। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন, ওই বাগানে ইহুদিদের কিছু উঁচু মাজার ছিল এবং বাড়িঘরের কিছু ভগ্নাবশেষ উপস্থিত ছিল এবং কিছু খেজুর গাছ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সেদিন ইহুদিদের কবর নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, মাটিতে সমান করে দেওয়া হয়েছিল। কিন্তু কোন মুমিন মুসলমানের কবর ভাঙার নির্দেশ আমার রাসূল দিয়ে যান নাই। আপনারা যেই হাদিসের বদৌলতে দোহাই দিয়ে আপনারা মাজার ভাঙতে যাচ্ছেন, সেই হাদিসটি আমাদের জানা আছে। সেখানে বলা আছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের নির্দেশ দিয়েছিলেন, আমি কি তোমাকে সেই কাজের নির্দেশ দিব না? আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল উঁচু কবর নিচু করে দেওয়ার জন্য। এখানে হাদিসটি অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে। এখানে বলা হচ্ছে উঁচু কবর নিচু করার জন্য। কার উঁচু কবর নিচু করবেন সেই কথাটি এখানে নেই। যেহেতু পূর্বে 6টা সুস্পষ্ট কিতাবে আছে, ওখানে ইহুদি নাসারাদের কবরের কথা বলা হয়েছে। এই হাদিস দ্বারা ইহুদি নাসারাদের কবরকে ইঙ্গিত করা হয়েছে। এই হাদিসের দোহাই দিয়ে আপনারা মাজার ভাঙতে পারেন না, এটা অন্যায়, চরম অন্যায়। আজ আমরা সংগঠিত হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আজ হয়তো আর যেন কোনো একটি মাজারেও হামলা না হয়, একটি দরবারেও হামলা না হয়, কোনো
সংখ্যালঘু মানুষের উপর হামলা না হয়, আমরা সরকার প্রধানের কাছে সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।